বন্ধুরা ঐতিহাসিক জয় শ্রেয়াসের পাঞ্জাবের। হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন, শ্রেয়াস আইয়ারের পাঞ্জাবের ঐতিহাসিক জয় বন্ধুরা। কারণ শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব কিন্তু আজকে আইপিএল হিস্ট্রির সব থেকে লোয়েস্ট রান কিন্তু তারা ডিফেন্ড করে দেখিয়ে দিল। অর্থাৎ তারা কিন্তু একটা নতুন রেকর্ড গড়ে তুললো। অর্থাৎ 111 রান করে, মাত্র 111 রান করে তারা সেটা ডিফেন্ড করলো এবং কেকেআর কিন্তু এখানে 95 রানে অল উইকেট হলো। আর বন্ধুরা আপনাদের কাছে একটা প্রশ্ন, যে আপনারা কি কখনো ভেবেছিলেন যে আজকের ম্যাচটা পাঞ্জাব জিতবে, কলকাতা হারবে? এটা কিন্তু আপনারা কেউই ভাবেননি, আমরাও ভাবিনি। যে আমরা ভেবেছিলাম যে কেকেআর ইজি জিতে যাবে, কিন্তু না বন্ধুরা, কেকেআর কিন্তু জিততে পারেনি। আর কেকেআরে কিন্তু এখানে একটা লজ্জাজনক হার, কারণ কেকেআর মাত্র 111 রান চেস করতে পারলো না। এটা কিন্তু খুবই দুঃখজনক বিষয় বন্ধুরা। আর এখন মনে হচ্ছে যে কেকেআরের জন্য লাকি চ্যাম্প হচ্ছে মঈন আলী। মঈন আলী আসছে তো জিতছে, মঈন আলী যাচ্ছে তো হারছে। তো যাই হোক, এটা পরের কথা। আর বন্ধুরা একটা জিনিস দেখুন, যে কেকেআর কিন্তু এমন একটা দলে পরিণত হলো যে দলের বিপক্ষে কিন্তু 263 রান করেও যে দল হেরে গেছিল গতবার, এবং সেই দলই কিন্তু এবার 111 রান করতে পারেনি। অর্থাৎ কেকেআর পাঞ্জাব কিন্তু একটা নতুন রেকর্ড গঠন করলো। অর্থাৎ গত বছর কিন্তু এই রেকর্ডটা করেছিল পাঞ্জাব, যেটা সবথেকে বেশি হাইয়েস্ট রান চেস করেছিল পাঞ্জাব, এবং সবথেকে লোয়েস্ট রানও কিন্তু ডিফেন্ড করলো হচ্ছে পাঞ্জাব। এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ রেকর্ড কিন্তু গড়ে তুললো বন্ধুরা পাঞ্জাব, এবং কেকেআরে কিন্তু আজকে লজ্জাজনক, একদম লজ্জাজনকভাবে হেরে গেল। আর কেকেআরে বন্ধুরা অসাধারণ দুটো মানে রেকর্ড তৈরি করলো কেকেআর বলবো। এখানে দেখুন, শুধু ক্যাপ্টেনে বদলি হয়েছে। গতবার ক্যাপ্টেন ছিলেন শ্রেয়াস আইয়ার, এবং সেই ক্যাপ্টেনই কিন্তু অবাক করা বিষয়, সেই ক্যাপ্টেনের কাছেই হেরে গেল। এটা কিন্তু খুব অবাক করা বিষয়। তো বন্ধুরা দেখুন, আজকের ম্যাচে কি প্রথম থেকে কি বলবো, দেখুন প্রথম থেকে তো কেকেআর বলাররা খুব ভালো করেছে, কিন্তু এখানে আজকে প্রথমেই আসি পাঞ্জাবের বলিংকে নিয়ে বন্ধুরা। পাঞ্জাবের বলাররা দুর্দান্ত বলিং করেছেন। এখানে হয়তো সবাই ভাবছিল যে যখন কেকেআরের 7 রানে 2 উইকেট পড়ে যায়, তখন সবাই ভাবছিল যে ঠিক আছে, 2 পড়েছে তাতে কি হয়েছে। তারপরে তো একটা পার্টনারশিপ হয়েছে ওখানে, কিন্তু পাওয়ার প্লেতে বন্ধুরা কেকেআর 50 রান প্লাস ছিল, ওখানে 2 উইকেটই পড়েছিল। এবং দেখুন এখানে কিন্তু আমাদের আজিঙ্ক্য রাহানে এবং আঙ্কিরেশ রঘুবংশী কিন্তু দুর্দান্তভাবে দেখা যাচ্ছিল। কিন্তু দেখুন ওখানে একটা আমি বলবো কি পয়েন্ট, পাঞ্জাবের জন্য একটা কি পয়েন্ট কোথায় বলুন তো? কি পয়েন্ট হচ্ছে বন্ধুরা আজিঙ্ক্য রাহানের উইকেটটা। ওই উইকেটটা কিন্তু ছিল না। তিনি ভেবেছিলেন যে এই দলের জন্য আমি ছেড়ে যাচ্ছি। যদি তিনি ওখানে, আমার বিশ্বাস ছিল যদি ওখানে কিন্তু রিভিউটা নিতেন, তাহলে কিন্তু হয়তো কেকেআরের হাতে কিন্তু আজকে ম্যাচটা থাকতো। ওখান থেকে কিন্তু গড় করে একদম উইকেটগুলো কিন্তু পড়ে যায়। ওখান থেকে চাহাল দুর্দান্ত বল করেছে বন্ধুরা। 4 ওভারে 28 রান দিয়ে দুর্দান্ত কিন্তু 4টে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। তিনি তো হ্যাট্রিকও যেতে গেছিলেন, কিন্তু তিনি নিতে পারেননি, সেটা একটু দুঃখজনক বিষয়। আর দেখুন মার্কো ইয়ানসন এখানে দুর্দান্ত বল করেছেন, তিনি 3টে উইকেট নিয়েছেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বন্ধুরা রাসেলের উইকেটটা নিয়েছেন। এখানে খানিকটা পরে আমার মনে হচ্ছিল যে কেকেআর জিতবে, কারণ রাসেল ওখানে চাহালের উপরে 2টো দুর্দান্ত 6 মেরেছিলেন। কিন্তু বন্ধুরা ওখানে ভৈভব আরোরা যেভাবে ডিফেন্সগুলো করেছেন, আমি ভৈভব আরোরাকে অনেকগুলোই আমি ওনার জন্য হ্যাটসঅ্যাপ দিতে রাজি আছি। কারণ ভৈভব আরোরা কিন্তু ওই আশদীপ সিংয়ের দুর্দান্ত বলগুলো খেলেছেন। ওখানে 5টা বল কিন্তু তিনি ডট খেলেছেন, লাস্ট বলে কিন্তু ওখানে উইকেটটা তুলে নেয়, যার জন্য কিন্তু এখানে আনা হয়েছে আমাদের আশদীপ সিংকে। আর বন্ধুরা তার পরের ওভারেই কিন্তু একদম মানে বোল্ড হয়ে যান আন্দ্রে রাসেল বন্ধুরা। ব্যাটে লেগে একদম বোল্ডটা হয়ে যান আন্দ্রে রাসেল, আর কেকেআর কিন্তু এইভাবেই হেরে যায় বন্ধুরা। আর দেখুন আজকের ম্যাচে কেকেআর বলাররাও ভালো করেছে, যেমন হার্ষিত রানা দুর্দান্ত করেছেন। এবং একটা অবাক করা বিষয় যে হার্ষিত রানা 3টে উইকেট নিয়েছেন আর 3টে ক্যাচই রমনদীপ ধরেছেন। তো এটা কিন্তু খুব অবাক করা বিষয়। আর আজকের ম্যাচে কিন্তু শ্রেয়াস আইয়ার এখানে ভালো খেলতে পারেননি। আর আমি একটা ভিডিও ছেড়েছিলাম, আপনাদের কি মনে আছে কিনা জানি না, একটু আগে একটা ভিডিও ছেড়েছিলাম সন্ধ্যার দিকে। তো দেখুন আমি ওখানে বলেছিলাম যে আজকের ম্যাচে কিন্তু আমি বলেছিলাম কেকেআরের তরফ থেকে হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী এনারা ভালো খেলবেন, এনারা ভালো খেলেছেন। আর পাঞ্জাবের বিপক্ষে বলেছিলাম আমি যুজবেন্দ্র চাহাল এবং আশদীপ সিংয়ের কথা বলেছিলাম। এখানে যুজবেন্দ্র চাহাল কিন্তু বন্ধুরা দুর্দান্ত খেলেছেন আজকে। আমি বলেছিলাম মানে আমার প্রেডিকশনগুলো কিন্তু পুরো মিলে যাচ্ছে। আর বন্ধুরা তারপরে দেখুন আমি এখানে বলেছিলাম যে কেকেআর জিতবে। এটা বন্ধুরা মনে তো হচ্ছিল সবার কেকেআর জিতবে, কিন্তু এটা পাঞ্জাব একদম দুর্দান্তভাবে কিন্তু এখানে জয় করে নেয় এবং একদম ইতিহাস রচিত করে দেয় বন্ধুরা। আর এখানে একটা কথা আমি বলতে চাই যে শ্রেয়াস আইয়ার কিন্তু দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন আজকে। শ্রেয়াস আইয়ার যেভাবে তাদের বলিংয়ে মানে বলারকে রোটেট করেছেন, অসাধারণ। আর একটা কথা আমি বলবো যে শ্রেয়াস আইয়ার কিন্তু বর্তমানে সেরা ক্যাপ্টেন কিন্তু শ্রেয়াস আইয়ার বন্ধুরা। বর্তমানে যদি আপনি বিগত 2-3 বছরে দেখেন, সেরা ক্যাপ্টেন কিন্তু আইপিএলে কিন্তু বর্তমানে হচ্ছে শ্রেয়াস আইয়ার বন্ধুরা। এখানে দেখুন শ্রেয়াস আইয়ার যেভাবে বলিং রোটেট করছেন, এবং ভাবার বিষয় যে শ্রেয়াস আইয়ার ওখানে ভাবেন যে 111 রান করেও আমরা জিততে পারি, সেই জোশটা উনি এনেছেন দলের পক্ষে। সেটাই সব থেকে বড় কথা, যে 111 রানও ডিফেন্ড করা যায়, সেটা কিন্তু শ্রেয়াস আইয়ার দেখিয়ে দিলেন। এই বর্তমানে ফ্ল্যাট পিচে, বর্তমানে রান স্কোরিং ম্যাচে কিন্তু শ্রেয়াস আইয়ার দেখিয়ে দিলেন, ভাই তুমি যদি
যদি ভালো বল করো, ভালো যদি খেলো, তাহলে তুমি 111 কি তুমি 110 রানও 100 রানও তুমি ডিফেন্ড করতে পারো। এখানে কেকেআর কিন্তু 95 রান অর্থাৎ 100 রানও কিন্তু এখানে করতে পারেন। দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন সিরাজ স্যার বন্ধুরা। এর জন্য আমি 2 মাস আগেই একটা ভিডিওতে বলেছিলাম কেকেআর কিন্তু পস্তাবে, সিরাজকে ছেড়ে দিয়ে কেকেআর কিন্তু পস্তাবে। আজকে কিন্তু সিরাজকে ছেড়ে দিয়ে কেকেআর কিন্তু হারে হারে টের পাচ্ছে যে ক্যাপ্টেনকে। এর জন্য বন্ধুরা কোনোদিন যে ক্যাপ্টেন আপনাকে আইপিএল জয়ী করে দিয়েছে সেই ক্যাপ্টেনকে কোনোদিন ছাড়তে নেই। তো এখানে সিরাজকে নিয়ে হয়তো কেকেআরের অনেকটা আফসোস হবে এবং সিরাজ স্যারের পক্ষে এবং পাঞ্জাবের জন্য আমি বলবো অনেক অনেক অভিনন্দন, কারণ অসাধারণ ক্যাপ্টেন্সি করেছেন এবং অসাধারণ মনে যে জোরটা এনেছে পাঞ্জাব অসাধারণ। এবং বলিং ইউজবেন্দ্র চাহাল, মার্কো ইয়ানসাং দুর্দান্ত বলিং করেছেন। তো যাই হোক, এইভাবেই কিন্তু মানে একটা ঐতিহাসিক জয় হয়ে যায় পাঞ্জাবের বন্ধুরা। আর কেকেআরকে আমি আশা করি কেকেআর খুব তাড়াতাড়ি বাউন্স ব্যাক করুক আমাদের ইডেন গার্ডেনে। তো যাই হোক বন্ধুরা, আজকের ম্যাচটা আপনাদের কেমন লাগলো এবং আপনারা কতটা অবাক হয়েছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে রাখুন, কারণ আইপিএল সম্বন্ধে আরও অনেক ভিডিও আসতে চলেছে। তার জন্য বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর বন্ধুরা তাহলে আজকের জন্য এটুকুই, দেখাচ্ছে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।